নেতানিয়াহুর এমনভাবে পতন হবে এবং পৃথিবীর ইতিহাসে নেতানিয়াহু এবং ফেরাউনদের এমনভাবে পতন বারবার হয়েছে, অ্যাজ ইফ তারা কখনো ছিল না, তারা ভিলেন এবং তারা শেষ হয়ে গেছে। এত মুসলিম শিশু হত্যা হচ্ছে, আল্লাহ সাহায্য কোথায়? 250-র বেশি শিশুকে হত্যা করা হয়েছে, সাধারণ মানুষকে হত্যা করা হয়েছে। অনেকের মধ্যে সাধারণভাবে প্রশ্নটা আসে যে আল্লাহ সাহায্য কোথায়? এই ব্যাপারে আমাদেরকে ইসলাম কি দিক নির্দেশনা দেয়? আপনি যদি ফেরাউনের সময় নিজেকে কল্পনা করেন, আপনি যদি নিজেকে বনি ইসরায়েলের একজন সদস্য হিসেবে কল্পনা করেন, আপনার কাছে মনে হবে কত বড় অবিচার, কত বড় জুলুম, কত খারাপ, শিশুরা হত্যা হইতেছে, কত রকম অবিচার করা হইতেছে। আল্লাহ সাহায্য কোথায়? 30 বছর, 40 বছর, 50 বছর পার হয়ে যেতেছে। সময়ের নিয়ন্ত্রণ আল্লাহর হাতে এবং আল্লাহ আযজা ওয়া জাল অত্যন্ত ধৈর্যশীল। কিন্তু আপনি দেখেন, মুসা ইসলাম তো শিশু অবস্থাতেই ফেরাউনকে দমন করতে পারে না বা দমন করে না। আল্লাহ আযজা ওয়া জাল বিষয়টাকে এইভাবে সংগঠিত করার নাই। আল্লাহ আযজা ওয়া জালের যে পরিকল্পনা সেটাই বাস্তবায়িত হবে। এবং সেই পরিকল্পনা কি ছিল? মুসা আলাইহিস সালাম নবী রাসূল হইছেন। মুসা আলাইহিস সালাম যেই পানিপথ দিয়ে পার হয়েছেন, সেই পানিপথেই ফেরাউন এবং তার বাহিনী ডুবে মারা গেছে। এই যে 30 থেকে 40 বছরের যে অভাব অভিযোগ বা অবিচার পৃথিবীতে হয়েছে, তার তুলনায় 3000 বছরের বেশি সময় ধরে মুসা আলাইহিস সালাম পৃথিবীর ইতিহাসে একজন হিরো। ভিলেনকে ফেরাউন। কিন্তু আপনি যখন এখন কোরআনের দিকে তাকান, আপনি কিন্তু ফেরাউনকেই খুঁজে পান না। আপনার কাছে মুসা আলাইহিস সালামের গল্পটাই আপনার কাছে মনে হয়, হ্যাঁ মুসা আলাইহিস সালামই তো হিরো। কোরআন জীবন্ত, কিন্তু আমার অন্তর তো মৃত। কোরআনের লেন্স দিয়ে কি আমি পৃথিবীকে দেখি? প্যালেস্টাইনের প্রত্যেকটা মুসলিম শিশু, সে মারা যাওয়া মাত্র সে জান্নাতের পাখি। আপনি কি কনফিডেন্টলি বলতে পারেন যে আপনি এই মুহূর্তে মারা গেলে আপনি জান্নাতে যাবেন? প্যালেস্টাইনের শিশুটা কিন্তু কল্পনা করে, চিন্তা করে। এই ভিডিও যদি আপনার কাছে উপকারী মনে হয়, আমি আরও বেটার ভিডিও যেন প্রডিউস করতে পারি, সেজন্য প্লিজ সাবস্ক্রাইব করুন। এত মুসলিম শিশু হত্যা হচ্ছে, আল্লাহ সাহায্য কোথায়? প্যালেস্টাইনে এত মুসলিম শিশু মারা গেল, শুধুমাত্র গত 2 সপ্তাহে 250-র বেশি শিশুকে হত্যা করা হয়েছে, আর অনেক সাধারণ মানুষকে হত্যা করা হয়েছে। অনেকের মধ্যে সাধারণভাবে প্রশ্নটা আসে, অনেকের ক্ষেত্রে না চাইতেও আসে, যে আল্লাহ সাহায্য কোথায়, অথবা এটা কবে শেষ হবে? আল্লাহ আযজা ওয়া জাল যদি সত্য হয়ে থাকে, কোরআন যদি সত্য হয়ে থাকে, তাহলে তো এর মধ্যে অলরেডি সাপোর্ট আসার কথা। এই ব্যাপারে আমাদেরকে ইসলাম কি দিক নির্দেশনা দেয়, অথবা মুসলমানরা কালেকটিভলি কি করতেছে? এ ব্যাপারে একটা মুসলমানদের অনেকের মধ্যে, শিক্ষিত মুসলমানদের মধ্যে একটা মনস্তাত্ত্বিক পরাজয় খুবই লক্ষণীয়, এবং এটা দীর্ঘ সময় ধরে চলে আসতেছে। এই ব্যাপারে কোরআন খুব গভীরভাবে তাৎপর্যপূর্ণ ব্যাখ্যা আমাদেরকে দিয়ে রাখছে, যেটা আমরা মুসলমানরা অনেকেই জানি না। আজকে সেই আলোচনা করব। দেখেন, কোরআন জীবন্ত। কোরআন আমাদেরকে আমাদের বর্তমান সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক যে বিষয় যা কিছু ঘটতেছে, কাঙ্ক্ষিত অনাকাঙ্ক্ষিত, সেই বিষয়ে কোরআন আমাদেরকে বলছে, বলে গেছে, কিন্তু আমরা সেটা পড়ি না এবং সেটার সাথে আমরা মিলাই না। যখনই আমরা কোরআনের সাথে মুসলমানরা আমাদের জীবন এবং বাস্তবতা, পৃথিবীকে মিলাই না, তখনই আমরা হতাশায় আমাদের জীবন ভরে উঠবে। এটাই স্বাভাবিক, কারণ আমাদের আল্লাহর সাথে সেই সম্পর্কটা নাই, যে সম্পর্কটা আমাদেরকে সাইকোলজিক্যালি রেজিলিয়েন্ট করতো, স্ট্রং করতো। কোরআনে ফেরাউন এবং মুসা আলাইহিস সালামের যে ঘটনা, আর বর্তমান ইসরায়েল এবং নেতানিয়াহুর যে ঘটনা, সেটার মধ্যে গভীরভাবে মিল আছে, এবং সেই মিলটা থেকে আল্লাহ আযজা ওয়া জাল আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। কিন্তু সেই শিক্ষাটা আমাদেরকে বুঝতে হবে। আপনি খেয়াল করে দেখেন, মুসা আলাইহিস সালাম আজকে থেকে 3200 বা 3400 বছর আগে মারা গেছেন। কিন্তু মুসা আলাইহিস সালাম যখন জন্ম হয়, তখন থেকেই কিন্তু উনি ফেরাউনের চোখে আসামি। কেন আসামি? এই ঘটনাটা যদি আমরা বুঝি, তখন আমরা দেখব যে এই যে ফেরাউনের ইতিহাসটা এত স্পষ্টভাবে কোরআনে বলা হয়েছে, এর কারণটা হচ্ছে আল্লাহ আযজা ওয়া জাল জানেন আমরা আমাদের জীবনে অনেক ফেরাউনকে দেখব, ফেরাউনের অনেক ভার্সনকে আমরা দেখব। ফেরাউনের ওই মতাদর্শে অনেক মানুষ চলবে যাদেরকে আমরা দেখব, কিন্তু তাদেরকে দেখলেও যেন আমরা মুসার আলাইহিস সালামের মতাদর্শ ধরে রাখি। সেই জন্যই তো এই ঘটনাটা বলা। দেখেন, মুসা আলাইহিস সালাম মাত্র ছোট্ট একটা শিশু, কিন্তু ফেরাউনের বাহিনী তাকে হত্যা করতে আসলো। কেন? কারণ ফেরাউন বনি ইসরায়েল যেই গ্রুপটাকে সে দাস হিসেবে সে সবসময় টর্চার করত, ফেরাউন একটা স্বপ্ন দেখলো, যে স্বপ্নটার ব্যাখ্যাটা হচ্ছে যে এই যে তোমার দাস, এই যে তোমার বনি ইসরায়েল যে গ্রুপটা, সেখান থেকে একটা পুরুষের জন্ম, শিশুর জন্ম হবে, যে শিশু পুরুষ বড় হয়ে তার হাতে তোমার পতন হবে। সেইখান থেকে ফেরাউনের স্পষ্ট ঘোষণা, যে কোনো ছেলে জন্ম হবে বনি ইসরায়েলে তাকে হত্যা করা হবে।
কোরআনে শিশু হত্যা এমন একটা বিষয় যেটার কথা অনেকবার আসছে। সূরা বুরুজে শিশু হত্যার কথা আসছে, ফেরাউনের এই ঘটনায় শিশু হত্যার কথা আসছে। কোরআনে বলা হচ্ছে যে শিশুটাকে কোনো রকম দোষ ছাড়া তাকে হত্যা করা হয়েছে, সেই শিশুটা সে মেয়ে হওয়ার কারণে তাকে যে কবর দেওয়া হয়েছে, যেটা আমরা জানি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার আগে আরবদের মধ্যে এই রকম নীতি ছিল যে তারা অনেক ক্ষেত্রেই তাদের মেয়ে সন্তানদেরকে তারা কবর দিত। সেই শিশুটা কিয়ামতের দিন বলে উঠবে কি দোষে আমাকে হত্যা করা হয়েছিল, অর্থাৎ তারও বিচার হবে। আল্লাহ আযজা ওয়া জাল তার জন্যও সুবিচার করবেন, কিয়ামতের দিনে সব কিছু সুবিচার করা হবে। যদি আমরা ফেরাউনের ঘটনায় ফেরত আসি, ফেরাউনের ঘটনাতে মূসা আলাইহিস সালামকে কেন হত্যা করতে আসা হয়েছিল যখন উনি মাত্র শিশু? কারণ সমস্ত পুরুষ শিশুকে যদি হত্যা করে ফেলতো, ফেরাউনের মাথায় চিন্তা, তাহলে তো আর কোনো ঝামেলা নাই, তাহলে তো আমার আর পতন হবে না। নেতানিয়াহু চিন্তা করে যদি প্যালেস্টাইনের সমস্ত শিশুকে হত্যা করে ফেলা হয়, তাহলে তো আমার আর কোনো ঝামেলা নাই। ফেরাউনও ক্ষমতায় থাকতে চায় এবং ফেরাউনের ক্ষমতা বর্তমান নেতানিয়াহুর ক্ষমতার থেকে অনেক অনেক গুণ বেশি ছিল। কিন্তু ফেরাউনের পতন হয়েছে, এটা দিয়ে আল্লাহ আযজা ওয়া জাল আমাদেরকে বলতেছেন নেতানিয়াহুরও পতন হবে। কিন্তু নেতানিয়াহুর দেখেন এই যে খুব রিসেন্ট যে অ্যাটাকটা শুরু হইলো জাস্ট ঈদের আগে 2-3 দিন আগে, এই অ্যাটাকের ওই ঘটনাটা কি ছিল? নেতানিয়াহুর ইন্টারন্যাশনাল কোর্টে সে আসামি, আবার তাকে গ্রেফতার করা হবে। পৃথিবীর বিভিন্ন দেশে সে ট্রাভেল করতে পারে না। আবার তার নিজের দেশেও সে আসামি, তার নিজের দেশের কোর্টে তাকে যাইতে হবে। তার নিজের দেশের কোর্টে তার যে করাপশন, সে যত রকম খারাপ কাজ কিছু করছে, অর্থাৎ ইসরায়েলি কোর্টেও সে একরকম, তার নামে অনেক রকম অভিযোগ। তার কোর্টে যাওয়ার কথা, সে জানে কোর্টে গিয়ে তার কোনো উত্তর নাই, কারণ সে তো আসলেই করাপ্টেড, দুর্নীতিবাজ এবং খুনি। কিন্তু সে কোর্টে যাবে না। তখনই সে কি করলো? যাও তুমি অসহায় মানুষদেরকে হত্যা করা শুরু করো প্যালেস্টিনিতে। কেন? কারণ ঘটনা অন্যদিকে মন নিবে। সে যত যুদ্ধ করবে তত বেশি সে তার ক্ষমতার স্থায়িত্ব বাড়বে। সে যখনই যুদ্ধ বন্ধ করে দিবে তার বিচার কার্য শুরু হবে, সেইটা চায় না। নেতানিয়াহুর এই যে যুদ্ধ সম্প্রসারণের একটা বড় কারণ হলো, যতক্ষণ সে যুদ্ধকে সম্প্রসারিত করতে পারবে, সে মনে করে তার রাজত্ব ততদিন থাকবে, সে ততদিন ক্ষমতায় থাকতে পারবে। যখন যুদ্ধ বন্ধ হয়ে যাবে তখন তার বিচার শুরু হবে, তার বিচার শুরু হইলে তাকে জেলখানায় থাকতে হবে অথবা তার শাস্তি হবে। দিস ভিডিও ইজ পাওয়ার্ড বাই হিল অ্যাপ। আমরা সবাই দোয়া, জিকির, কোরআনের মাধ্যমে আল্লাহর সাথে যে সম্পর্কটা রাখতে চাই, আমরা পারি না। আপনার স্পিরিচুয়াল কম্প্যানিয়ন হিল অ্যাপ। তার পুরা লেগেসি নষ্ট হয়ে যাবে। ফেরাউন ক্ষমতায় থাকার জন্য শিশু হত্যা করে, আমাদের বর্তমান সময়ের যে ফেরাউন, সেও ক্ষমতায় থাকার জন্য শিশু হত্যা করে, তার ক্ষমতা অনুযায়ী নিরীহ মানুষদেরকে সে হত্যা করে। এখন নেতানিয়াহুর আলটিমেটলি শেষ হবে কোথায়? এই যে শিশু হত্যাটা শেষ হবে কোথায়? এইখানে আমাদের মুসলমানদের একটা কোরআন থেকে একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় আমাদেরকে শিখতে হবে, সেটা হচ্ছে সময়ের নিয়ন্ত্রণ আল্লাহর হাতে, এবং আল্লাহ আযজা ওয়া জাল অত্যন্ত ধৈর্যশীল। দেখেন মূসা আলাইহিস সালামের ঘটনায়, মূসা আলাইহিস সালাম একজন শিশু। এই শিশুটা সেইখান থেকে সেই শিশুটা বড় হইল। মূসা আলাইহিস সালামের মাকে বলা হইল যে আল্লাহ আযজা ওয়া জাল তাকে রক্ষা করবেন, মূসা আলাইহিস সালামকে সুরক্ষার জন্য আপনি তাকে একটা বাক্সের নদীতে ছেড়ে দেন। কত ভয়ঙ্কর পরীক্ষা! এবং মূসা আলাইহিস সালামের মা পরীক্ষায় পাশ করলেন এবং সেই বাচ্চাটাকে উনি নদীতে, যেটা একরকম নিশ্চিত মৃত্যু, একটা ছোট্ট শিশুকে আপনি বাক্সের মধ্যে ভরে আপনি নদীতে দিয়ে দিচ্ছেন। কিন্তু মূসা আলাইহিস সালাম ঠিকই উনি আল্লাহ আযজা ওয়া জালের রহমতে, প্রোটেকশনে উনি বড় হতে থাকলেন। কিন্তু খেয়াল করেন, সেই মূসা আলাইহিস সালাম বড় হইল, সেখান থেকে এক শহর থেকে উনি আরেক শহরে গেলেন, উনি সেখানে 8 থেকে 10 বছর উনি কাজ করলেন, কৃষি কাজ করলেন, পশুপালন করলেন। তারপরে উনি আল্লাহ আযজা ওয়া জালের সাথে উনি নবুয়ত পাইলেন, উনি নবী রাসূল হয়ে ওনার সাথে হারুন আলাইহিস সালামকে নিয়ে উনি আবার ফেরাউনের কাছে উনি ফেরত আসলেন। অর্থাৎ একটা শিশু মূসা আলাইহিস সালাম উনি বড় হইলেন, অনেকটা বড়। কত বছর ছিল যখন উনি আবার ফেরাউনের কাছে ফেরত আসছেন আল্লাহর তাওহীদের বাণী নিয়ে? প্রায় 30 থেকে 40 বছর এর মধ্যে পার হয়ে গেছে। এর মধ্যে এটার ব্যাপারে মুফাসসিরদের মধ্যে ডিসএগ্রিমেন্ট আছে যে মূসা আলাইহিস সালাম যখন ফেরাউনের কাছে আবার আসলেন আল্লাহ আযজা ওয়া জালের বাণী পৌঁছে দেওয়ার জন্য, তাওহীদের কথা বলার জন্য, এর মধ্যে কত বছর পার হয়ে গেছে? আনুমানিক 30 থেকে 40 বছর। এই যে 30 থেকে 40 বছর, এই 30 থেকে 40 বছরে
মুসা আলাইহিস সালাম শিশু থেকে যে মুসা আলাইহিস সালাম নবী রাসূল হইলেন, এর মধ্যে কি শিশু হত্যা হয় নাই? ফেরাউন কি শিশু হত্যা করে নাই বনী ইসরায়েলের? ফেরাউন কি কন্টিনিউয়াসলি বনী ইসরায়েলকে টর্চার করে নাই? করছেন। কিন্তু মুসা আলাইহিস সালাম বড় হইল। মুসা আলাইহিস সালাম তো শিশু অবস্থাতেই ফেরাউনকে দমন করতে পারে না বা দমন করে নাই। আল্লাহ আযজা ওয়াজাল বিষয়টাকে এইভাবে সংগঠিত করার নাই। আল্লাহ আযজা ওয়াজালের যে পরিকল্পনা সেটাই বাস্তবায়িত হবে। এবং সেই পরিকল্পনা কি ছিল? মুসা আলাইহিস সালাম নবী রাসূল হইছেন এবং ইভেনচুয়ালি মুসা আলাইহিস সালাম যেই পানিপথ দিয়ে পার হইছেন সেই পানিপথেই ফেরাউন এবং তার বাহিনী ডুবে মারা গেছে। কিন্তু এই যে সময়কাল, এই যে 30 থেকে 40 বছরের সময়কাল, এই সময়কালে যে অবিচারগুলো হয়েছে বা মুসা আলাইহিস সালাম আসার আগে ফেরাউন যে অবিচারগুলো করছে, সেই ব্যাপারে পরিণতি কি? কিয়ামতের দিন সবার জন্য সুবিচার হবে। কিন্তু এই পৃথিবীতে আপনি দেখেন মানুষ অস্থির হয়ে গেছে। কি হইল, কি হবে? ইভেন আমরা হাদিস কোরআন থেকে জানি, যখন মুসা আলাইহিস সালাম একদম নদীর তীরে এবং পিছনে হচ্ছে ফেরাউনের বাহিনী, সামনে হচ্ছে গিয়ে পানি, তখন বনী ইসরায়েলের লোকজন মুসা আলাইহিস সালামকে অভিযোগ করতেছে, দেখো তোমার কারণে আমরা আজকে মৃত্যু পথযাত্রী, এখন আমাদেরকে হত্যা করা হবে, এখন আমাদেরকে কে বাঁচাবে? তোমাকে আমরা ফলো করছি, ফলো করে দেখো একদিকে ফেরাউনের বাহিনী আর একদিকে পানি, এখন তো আমরা শেষ। অর্থাৎ তারা অস্থির হয়ে গেছে যে এখন কি হবে, এখন তো আমরা শেষ, কারণ তারা তো বাঁচার কোনো পথ দেখতেছে না। তারপরে আল্লাহর রহমতে আমরা জানি ওই পানিপথ স্থলপথে পরিণত হইল কাদের জন্য? মুসা আলাইহিস সালাম এবং তার বাহিনীর জন্য। কাদের জন্য হইল না? ফেরাউনের বাহিনীর জন্য। এবং ফেরাউনের পতন হইল। তাইলে 30 থেকে 40 বছরের এই যে এত মানুষ অসহায়ভাবে মারা গেল, তাদের কি হইল? তাদেরকে আল্লাহ আযজা ওয়াজাল এমন পুরস্কার দিবেন যে পুরস্কারের জন্য তাদের কাছে কখনোই তাদের জীবনে কোনো ব্যথা বেদনার কথা তাদের মনে থাকবে না। কিন্তু আপনি দেখেন এই যে 30 থেকে 40 বছরের যে অভাব অভিযোগ বা অবিচার পৃথিবীতে হয়েছে, তার তুলনায় এই যে মুসা আলাইহিস সালাম 3200 বা 3400 বছর ধরে উনি কি ইতিহাসের পাতায় উনি কিন্তু হিরো। 3200 বা 3400 বছর ধরে মুসা আলাইহিস সালাম হিরো। মুসা আলাইহিস সালাম বাইবেলে ওনার কথা সবচেয়ে বেশি বার বর্ণিত হয়েছে নবীদের মধ্যে। কোরআনে নবী রাসূলদের মধ্যে মুসা আলাইহিস সালামের কথা সবচেয়ে বেশি বার বর্ণিত হয়েছে। 3000 বছরের বেশি সময় ধরে মুসা আলাইহিস সালাম পৃথিবীর ইতিহাসে একজন হিরো। ভিলেনকে ফেরাউন ওই সময় আপনি যদি ফেরাউনের সময় নিজেকে কল্পনা করেন, আপনি যদি নিজেকে বনী ইসরায়েলের একজন সদস্য হিসেবে কল্পনা করেন, আপনার কাছে মনে হবে কত বড় অবিচার, কত বড় জুলুম, কত খারাপ। শিশুরা হত্যা হইতেছে, আমাদেরকে দাস হিসেবে আমাদের সাথে কত রকম অবিচার করা হইতেছে। আল্লাহর সাহায্য কোথায়? 30 বছর, 40 বছর, 50 বছর পার হয়ে যেতেছে, আমরা তো আল্লাহর সাহায্য দেখি না। কিন্তু আপনি যখন এখন কোরআনের দিকে তাকান, আপনি কিন্তু ফেরাউনকেই খুঁজে পান না। আপনার কাছে মুসা আলাইহিস সালামের গল্পটাই আপনার কাছে মনে হয়, হ্যাঁ মুসা আলাইহিস সালামই তো হিরো। এক্স্যাক্টলি একইভাবে নেতানিয়াহুর এমনভাবে পতন হবে এবং পৃথিবীর ইতিহাসে নেতানিয়াহু এবং ফেরাউনদের এমনভাবে পতন বারবার হয়েছে, অ্যাজ ইফ তারা কখনো ছিল না। তারা ভিলেন এবং তারা শেষ হয়ে গেছে। তারা যখন বেঁচে ছিল মানুষ মনে করছে হায় হায় পৃথিবী এত খারাপ জায়গা, এত নোংরামি, আল্লাহর সাহায্য কোথায়? কিন্তু তারা এমনভাবে হারায় গেছে অ্যাজ ইফ তারা কখনো ছিল না। এবং কোরআনে এক্স্যাক্টলি এই কথাটা বলা হয়েছে। কোরআনে আল্লাহ আযজা ওয়াজাল বলতেছেন যে তোমরা কি মনে করো যে তোমাদেরকে এমনি জান্নাতে প্রবেশ তোমরা পড়বা, কিন্তু তোমাদের পূর্বের যারা প্রজন্ম ছিল তাদেরকে যেভাবে পরীক্ষা করা হয়েছে তোমাদেরকে এভাবে পরীক্ষা করা হবে না? কিভাবে পরীক্ষা করা হয়েছে? জান মালের নিরাপত্তাহীনতা, দারিদ্রতা, দুর্ভিক্ষ, অবিচার, অনাচার দিয়ে তোমাদের পুরোপুরি এমন পরিমাণে পরীক্ষা করা হয়েছে টু আ পয়েন্ট যেখানে তাদের মধ্যে যারা নবী রাসূল ছিলেন তাদের কাছেও মনে হয়েছে আল্লাহর সাহায্য কখন আসবে? মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য কখন আসবে? কিভাবে আসবে? কখন আসবে? তারা অপেক্ষা করতেছিল, তারা দোয়া করতেছিল, তারা চাইতেছিল, তাদের মধ্যে এই আর্তনাদ উৎকণ্ঠা ছিল। তখন আল্লাহ বলছেন অবশ্যই আল্লাহর সাহায্য তোমাদের কাছে আসবে। যারা মুমিন তাদের কাছে অবশ্যই আল্লাহর সাহায্য আসবে এবং আল্লাহর সাহায্য আসছে। আপনি দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহর সাহায্য আসছে। আপনি যদি তায়েফের ঘটনার সময় নিজেকে কল্পনা করেন, আপনার কাছে মনে হবে এত ভালো একজন মানুষ আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনাকে এইভাবে পাথর মারলো, রক্তাক্ত করলো, আল্লাহর সাহায্য কোথায়? কিন্তু দেখেন আপনি যখন এখন তায়েফের ঘটনাটা দেখেন, আপনি জানেন আল্লাহর সাহায্য আসছে। একইভাবে প্যালেস্টিনিয়ানদের জন্য আল্লাহর সাহায্য আসবে, অবশ্যই আসবে।
প্যালেস্টাইনের জন্য আল্লাহ সাহায্য আসবে, নেতানিয়াহুর পতন হবে। শিশু হত্যা, আপনি যদি সূরাতুল বুরুজের ঘটনার দিকে দেখেন যে শিশুদেরকে হত্যা করা হয়েছে, কোরআনে বারবার আসছে শিশুদেরকে হত্যা করা হয়েছে। আপনার তারপরে যখন বনি ইসরায়েল যখন আবার ক্ষমতায় আসলো ফেরাউনের পতনের পরে, আল্লাহ আযza ওয়াজাল কোরআনের অন্যান্য জায়গায় অভিযোগ করতেছেন বনি ইসরায়েলের দিকে তাক করে যে তোমাদেরকে আমরা কত নবী রাসূলকে পাঠাইছি এবং অনেক নবী রাসূলকে তোমরা হত্যা পর্যন্ত করছো। আল্লাহ আযza ওয়াজাল বলতেছে, আমাদেরকে জানাইতেছেন, তোমরা একসময় এত দুর্বল অবস্থায় ছিলা, ফেরাউনের কাছে তোমরা এতভাবে নির্যাতিত হইতেছিলা। ঠিক দেখেন, আপনি আমাদের সময় দেখেন যে যেই জাতিটা হলোকস্ট দেখলো, মানে জার্মানদের হাতে তারা এত বাজেভাবে নির্যাতিত হইল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, 1940 থেকে 1950-এর ইতিহাস বলতেছি, সেই জাতিটাই যখনই ক্ষমতা পাইল তারা কতটা আরো বড় জুলুমকারী হয়ে গেল। যে জাতিটা মানে যাদের দাদারা দেখছে যে তাদেরকে জার্মানরা কীভাবে নির্যাতন করছে, তারাই আবার যখন সুযোগ পাইল তখন তারা চূড়ান্ত পর্যায়ে নির্যাতন শুরু করলো, যেখানে তারা আজকে ফিলিস্তিনি শিশুদের হত্যা করে মহোৎসব করতেছে অ্যাজ ইফ তারা জিতে গেছে। কিন্তু আল্লাহর সাহায্য অবশ্যই আসবে। ফিলিস্তিনের প্রতি আরেকটা বিষয় আমাদের মনে রাখা খুবই জরুরি। দেখেন, আমরা কোরআনে বারবার আমাদেরকে সূরা ফাতিহা আমাদের নামাজে সালাতে বারবার পড়তে হয়। সূরা ফাতিহার খুবই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে গিয়ে আমরা কিয়ামতের দিনে বিশ্বাস করি। আল্লাহ আযza বলতেছেন উনি কিয়ামতের দিনের মালিক, উনি পৃথিবীর সব কিছুর মালিক। প্রথমে উনি বলছেন কি, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, উনি সব কিছুর মালিক, উনি সব কিছুর স্রষ্টা। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। এখানে উনি যে কিয়ামতের দিনকে উনি আলাদাভাবে নিয়ে আসেন, উনি কিয়ামতের দিনের মালিক। আপনি যদি কিয়ামতের দিনের যে আল্লাহ মালিক এবং কিয়ামতের দিনের যে আল্লাহ সব কিছুকে ব্যালেন্স করবে, জাস্টিস করবেন এবং উনি যাকে চান উনি রহম করবেন, কিন্তু সবার উপরে উনি সুবিচার করবেন, তারপরে আল্লাহ যাকে চান তার উপরে রহম করবেন, এই বিষয় যদি আমরা আস্থা এবং বিশ্বাস না রাখি, তাহলে যখনই আমাদের আশেপাশে কোনো দুর্নীতি হবে, অবিচার হবে, আশেপাশে কোনো হত্যা হবে, কোনো গুমখুন হবে, তখন আমরা হতাশ হয়ে যাব। কারণ আমাদেরকে মনে রাখতে হবে যে কোনো মুমিন বান্দার জন্য মৃত্যু একটা উপহার। যে মানুষটা আল্লাহর পথে ছিল না তার জন্য মৃত্যুটা তার জন্য একটা অভিশাপ, কিন্তু যে মানুষটা আল্লাহর পথে ছিল তার জন্য মৃত্যু একটা উপহার। কারণ সে আল্লাহর কাছে যাবে, তার আর কোনো টেনশন ভয় নাই, আল্লাহ তাকে ক্ষমা করে দিবে। তাকে এক মুহূর্ত, হাদিসে আসছে, যখন সে জান্নাতকে অনুভব করবে তখন তার কাছে মনে হবে তার জীবনে কোনো কষ্ট ছিল না। আর যে মানুষটা পৃথিবীতে অবিচার অনাচার করছে কিন্তু পার্থিব দৃষ্টিকোণ থেকে সে সুখে ছিল, সে যখন এক মুহূর্ত জাহান্নামে থাকবে তার কাছে মনে হবে পৃথিবীতে তার কোনো সুখের অভিজ্ঞতা তার নাই। এই বিষয় যদি আমরা বিশ্বাস আস্থা না রাখি, তাহলে আমরা ইমানদার থাকবো না, আমরা ইমান ইসলামের পথে থাকবো না। আপনি যখন সময়ে আল্লাহ নিয়ন্ত্রণ করেন, এটা যদি আপনি বিশ্বাস না করেন, তাহলে কোনোভাবেই আপনি আল্লাহর আযza ওয়াজালের উপর আস্থা রাখতে পারবেন না। দেখেন, 3 থেকে 4 হাজার, প্রায় 3,500 বছর ধরে মূসা আলাইহিস সালাম আজকে পৃথিবীর ইতিহাসে উনি একজন নায়ক, মহানায়ক, কিংবদন্তি। কিন্তু আপনি যদি মূসা আলাইহিস সালাম যখন বড় হইতেছে, ওই সময় যদি আপনি তার সাথে বড় হইতেন, আপনার কাছে মনে হইতো যে আল্লাহ সাহায্য কোথায়, এত মানুষ মারা দিতেছে, ফেরাউন শিশু হত্যা করতেছে, পৃথিবীর প্রায় পুরাটারই শাসন ফেরাউন করতেছে, আমি তো আল্লাহর কোনো রহমত দেখতেছি না, সুবিচার দেখতেছি না। এখন আপনি যখন বিশ্বাস করেন, কোরআন পড়েন, আপনাকে আল্লাহ আযza ওয়াজাল কি দেখাইতেছেন যে তুমি তোমার দেখার ফ্রেমটাকে বড় করো। আল্লাহ আযza ওয়াজাল ধৈর্যশীল। তুমি এই ইসরায়েলের অবিচার দেখে তুমি হতাশ হয়েও না। এই অবিচারের থেকে আরও অনেক বড় অবিচার তো ফেরাউন করছিল। ফেরাউনের পতনের কথা কি তোমাকে জানানো হয় নাই? তাহলে তুমি ইসরায়েলের এই অবিচার দেখে তুমি কেন হতাশ হয়ে যাচ্ছ? অবশ্যই আল্লাহর বাহিনী আসবে এবং ফেরাউনের পতনের মতো ইসরায়েলের পতন হবে। কিন্তু আমার আপনার সালাত, আমার আপনার কোরআনের সাথে সম্পর্ক, আমার আপনার দোয়া, আমার আপনার জাকাত, আমার আপনার জিকির, আমার আপনার যে দায়িত্ব, সামাজিক, অর্থনৈতিক, যত রকম দায়িত্ব আমাদেরকে আল্লাহ আযza ওয়াজাল দিয়েছেন, ব্যক্তি পর্যায়ে, পারিবারিক পর্যায়ে, সামাজিক পর্যায়ে, সেই দায়িত্বগুলোকে আমরা পালন করতেছি। আমরা কি মূসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালাম যে কাজগুলো করে গেছেন সেই কাজ কি আমরা করতেছি? সেটা হচ্ছে প্রশ্ন। আমরা অনেক সময় হতাশ হই পৃথিবীর অনেক কিছু দেখে, যেটাতে হতাশ হওয়াটা স্বাভাবিক। কিন্তু যদি আমাদের আল্লাহর সাথে সম্পর্কটা স্ট্রং থাকে, আমরা দোয়া করব এবং আমাদের নিজেদের যে কাজগুলা, সেই নিজেদের কাজগুলো আমরা করব, যে নিজেদের দায়িত্বগুলো আমরা পালন করব, আমাদের নিজেদের যে জায়গাটা সেই জায়গাটা আমরা করব।
আমরা ওই যে বর্তমানে একটা কিছু দেখলাম হঠাৎ করে হতাশ হয়ে গেলাম, আবার একটা কিছু দেখলাম আমরা খুব হা হা হি হি করে হাসির পাত্র হয়ে গেলাম। আমরা অনেক ক্ষেত্রে মুসলমানরা স্থির না, আমরা অনেক বেশি বিক্ষুব্ধ। আমরা একটা রিলস দেখি মন খারাপ হয়, আরেকটা রিলস দেখি মন ভালো হয়। ইভেনচুয়ালি উই বিকাম ডিসেন্সিটাইজড। আমরা যে 1 2 3 দেখেন আজকে থেকে 30-40 বছর আগে যখন আমরা আমাদের মুসলমান হিসেবে দায়িত্বের কথা বলবো, যে দায়িত্বের কথা চিন্তা করছে, সেই জায়গাটা আমি বলবো যে দেখেন একটা প্রজন্মের মুসলমানরা যদি ঠিক মতো দায়িত্ব পালন করে, একটা হচ্ছে আল্লাহর সাথে দায়িত্ব, আরেকটা হচ্ছে গিয়ে পৃথিবীর সংস্কারের জন্য এক্সিলেন্সের পথে কাজ করে, একটা প্রজন্ম কত কিছু করে ফেলতে পারে। সব মুসলমানও না, যদি একটা প্রজন্মের মুসলমানরা, বাংলাদেশের মুসলমান, ইন্ডিয়ার মুসলমান, পাকিস্তানের মুসলমান, মালয়েশিয়ার মুসলমান, সৌদি আরবের মুসলমান, সব দেশের মুসলমানরা, আপনি চায়না দেখেন, চায়না এক প্রজন্মে নিজেদেরকে কোথা থেকে কোথায় নিয়ে গেছে। আমেরিকা পারতেছে না চায়নার অর্থনৈতিক উন্নতির সাথে। আপনি দেখেন এক প্রজন্মে মালয়েশিয়া কোথা থেকে কোথায় নিজেদেরকে নিয়ে গেছিল। একটা প্রজন্ম অ্যাপ্রক্সিমেটলি 30 বছর। তো একটা প্রজন্মের বাংলাদেশিরা, একটা প্রজন্মে মুসলিম উম্মায় যেই প্রায় 200 কোটি মুসলমান, তাদের মধ্যে যদি শুধুমাত্র 2 লক্ষ মুসলমান, 200 মানে আপনার 200 কোটি মুসলমান দরকার নেই, আপনার যদি 2 লক্ষ মুসলমানও যদি সিনসিয়ারলি এক প্রজন্ম ইসলামের পথে কাজ করে, মুসলমানদের চেহারা কালেকটিভলি বদলায় যেতে বাধ্য। এবং অনেক জায়গায় মুসলমানরা আগের থেকে অনেক ভালো করতেছে, অনেক বেশি মুসলমান নামাজে যাচ্ছে, অনেক বেশি মুসলমান হিজাব পড়তেছে, মুসলমানরা আগায় আসতেছে। কিন্তু আমাদের আরেকটা খুবই বড় একটা প্রবলেম আমি মনে করি এই বিষয়ে আলোচনার ক্ষেত্রে, সেটা হলো আমরা মুসলমানরা সব ক্ষেত্রে মনে করি যে আমরা প্রচণ্ড রকম পরাজিত বা ডিফিটেড। এই মানসিকতাটা আমাদের মধ্যে, আমরা আমাদের ইতিহাস বা আমাদের মধ্যে আমরা কোনো ভালো কিছু দেখি না, এবং সব কিছুতে আমরা নিজেদেরকে খুব ছোট করি বা হেয় করি। এটা একটা এক্সাম্পল হচ্ছে, একটা কথায় বলা হয় যে 200 কোটি মুসলমান এবং ইসরায়েলের পপুলেশন হচ্ছে মাত্র 80 লাখ। 200 কোটি মুসলমান 80 লক্ষ ইসরায়েলের কাছে কেন হেরে যাবে বা কেন হেরে যাচ্ছে? এই তুলনাটা আসলে ঠিক না। অবশ্যই ফিলিস্তিনের পাশে যে মুসলমানরা সাপোর্ট করতে পারে নাই, এটা মুসলমানদের একটা কালেকটিভ ব্যর্থতা, সামষ্টিক ব্যর্থতা, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। কিন্তু আপনাকে বুঝতে হবে যে এই যুদ্ধটা আসলে ফিলিস্তিনের সাথে ইসরায়েলের না, এই যুদ্ধটা আসলে ফিলিস্তিনের সাথে ইসরায়েল প্লাস আমেরিকা প্লাস ইউরোপ সবার কালেকটিভ এফোর্ট। যদি আমেরিকা এবং ইউরোপ ইসরায়েলকে সাপোর্ট না দিত গত 60-70 বছর, ট্রিলিয়নস অফ ডলার সাপোর্ট, মিলিটারি সাপোর্ট, ইকোনমিক সাপোর্ট না দিত, তাহলে ইসরায়েল আজকে ম্যাপে থাকতো না। এটা সবাই বোঝে। খেয়াল করেন 1950-এর পরে প্যালেস্টাইন পাইছে মাত্র $11 বিলিয়ন, আর ইসরায়েল পাইছে $318 বিলিয়ন ইউএসএ থেকে। এবং তারপরে আরও আপনি চিন্তা করেন $200 বিলিয়ন এফডিআই পাইছে, ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট পাইছে হচ্ছে ইসরায়েল, $200 বিলিয়ন। সো এখন আপনি যদি চিন্তা করেন ইসরায়েলের ইকোনমি হচ্ছে $500 বিলিয়ন। 1950 পরবর্তী সময়ে এই 318 বিলিয়ন এবং আপনি যদি 200 বিলিয়ন এস্টিমেটেড যদি আপনি যোগ করেন, তাহলে আপনি দেখবেন যে তাদেরকে দেওয়াই হয়েছে 500 বিলিয়নের উপরে। সেখানে প্যালেস্টাইনকে দেওয়া হয়েছে $11 বিলিয়ন। এবং এখানে এটা হিসাব করা হচ্ছে না অনেক কিছু, সেটা হচ্ছে কনসালটেন্সি, ইন্টেলিজেন্স সাপোর্ট, মিডিয়া সাপোর্ট, ডিপ্লোম্যাটিক সাপোর্ট। এগুলো যদি আপনি হিসাব করেন, ওগুলো তো প্রাইসলেস। সো আমরা যখন মনে করি ইটস অ্যাবাউট ইসরায়েল এবং প্যালেস্টাইন, এটা খুবই আনফেয়ার। ইটস অ্যাবাউট প্যালেস্টাইন, যার ইকোনমি এমনিতেই যথেষ্ট ছোট ছিল, যে ইকোনমি এখন মাত্র $20 বিলিয়ন নিচে, তার জিডিপি $20 বিলিয়ন নিচে, এটাকে একদম ফকির বানায় দেওয়া হয়েছে। সেই ফিলিস্তিনিরাও হার মানে নাই। ওয়ার্ল্ডের সবচেয়ে বড় 2টা মহাশক্তি ইউকে, ইউএসএ, নেটো, টোটাল এদের যে কম্বাইন্ড এফোর্ট, মিলিটারি, ইকোনমিক এবং মিডিয়া এফোর্ট দিয়ে এখনও ফিলিস্তিনিয়ানরা হার মানে নাই। সেখানে মুসলমানদের এই যে ফিলিস্তিনিদের যে পুরা মানুষের ইতিহাসে যে বিরল সাহস, সেটা থেকে মুসলমানদের উজ্জীবিত হওয়া উচিত। কিন্তু আনফর্চুনেটলি আমরা অনেক ক্ষেত্রে মুসলমানরা ডিমোরালাইজ, কারণ আমরা খালি দেখে আমরা তো পারলাম না। কিন্তু কাদের বিরুদ্ধে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আপনি যদি দেখেন যে পৃথিবীর সবচেয়ে বড় 2টা মহাশক্তির বিরুদ্ধে যারা স্ট্রাগল করতেছে, সেই স্ট্রাগলটা মুসলমানদের জন্য এমনিতেই
খুব কঠিন একটা স্ট্রাগল ছিল। এখন আপনি যদি আমেরিকার ইকোনমিক এবং মিলিটারি মাইট দেখেন, 1950 সালে পৃথিবীর মোর দেন 50% ম্যানুফ্যাকচারিং আমেরিকা করতো। সারা পৃথিবীর মধ্যে ফেরাউন ছিল আমেরিকা 1950 সালে, ইন দ্য সেন্স দ্যাট পৃথিবীর শাসন করার সমস্ত রিসোর্স এবং পৃথিবীর শাসন করার সমস্ত মিলিটারি মাইট ছিল কার কাছে? আমেরিকার কাছে। সো আমেরিকা যদি নিঃশর্ত সাপোর্ট ইসরায়েলকে দেয়, তার মানে হইল ফিলিস্তিনিদের আসলে সমস্যাটা কখনো ইসরায়েলকে নিয়ে না, সমস্যাটা হচ্ছে কি আমেরিকা এবং ইউরোপের সাপোর্টকে নিয়ে। কারণ আমেরিকা এবং ইউরোপ 1950 থেকে 2020 পর্যন্ত অ্যাটলিস্ট এই 70 বছর পুরা পৃথিবীর ইকোনমি এবং মিলিটারি কন্ট্রোল করছে হচ্ছে এই দুইটা দেশ। তার কম্প্যারিজনে আমরা যদি পুরা মুসলিমদের, এই 200 কোটি মুসলমানদের কালেকটিভ মিলিটারি এবং ইকোনমিক পাওয়ার দেখি, সেটা খুবই কম। সেই জায়গাটা থেকে অবশ্যই আমি আবারও বলতেছি, এটা মুসলমানদের একটা কালেকটিভ ব্যর্থতা, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। কিন্তু আপনি যদি পাশাপাশি আপনাকে এটাও মাথায় রাখতে হবে যে এখানে শত্রু পক্ষটা কে এবং তারা কতটা পাওয়ারফুল। আপনি দেখেন পুরা মিডল ইস্টে আফগানিস্তান, ইরাক, ইজিপ্ট, লিবিয়া, সিরিয়া, প্রত্যেকটা মুসলিম কান্ট্রিকে তাদের দেশের পলিটিক্স, তাদের দেশের ইকোনমি, তাদের দেশের মিলিটারিকে নানাভাবে ছলে বলে কৌশলে নষ্ট করছে। কারা নষ্ট করছে? হচ্ছে কি আমেরিকা এবং ইউরোপ, ইসরায়েলকে আরও স্ট্রং করার জন্য। অর্থাৎ এই যে 200 কোটি মুসলমান, তাদের কালেকটিভ এবং মিলিটারি মাইট 1940-এর পরে খুব বেশি ছিল না। কেন ছিল না? অবশ্যই এটা আগের প্রজন্মের মুসলিমদের ব্যর্থতা, এবং সেই ব্যর্থতা বলতে গেলে আরও অনেক আগের ইতিহাস থেকে শুরু করতে হবে। মুসলমানদের কালেকটিভ ব্যর্থতা নিয়ে কোনো সমস্যা, মানে কোনো এই কথাটার মধ্যে কোনো ভুল নাই। কিন্তু আমরা অনেক ক্ষেত্রে আমাদের এবং আমাদের লিডারদেরকে এমনভাবে দোষ দেই অ্যাজ ইফ তারা তুড়ি মারলেই এটা সমাধান হয়ে যেত। ব্যাপারটা এত সহজ কখনোই ছিল না। তারা হাততালি দিলেই অ্যাজ ইফ ফিলিস্তিন স্বাধীন হয়ে যেত, ব্যাপারটা এরকম কখনো ছিল না। মুসলিম লিডারদের মধ্যে 1950 থেকে 2000 সাল পর্যন্ত যে কয়জন লিডার অ্যাক্টিভলি প্যালেস্টাইনকে হেল্প করতে চাইছে, তাদের প্রায় সবাইকেই শেষ করে দেওয়া হয়েছে। এর একটা খুব ভালো এক্সাম্পল হইল ইজিপ্টে মুরসি, প্রেসিডেন্ট মুরসি যে গণতান্ত্রিকভাবে নির্বাচিত হইল, তার একটা অ্যাক্টিভ এজেন্ডা ছিল প্যালেস্টাইনকে সাপোর্ট করা, এবং তাকে আলটিমেটলি কি করা হয়েছে? তাকে আমেরিকার সহায়তায় ইজিপ্টের আর্মির মধ্যে একটা কু করে তাকে বেসিক্যালি পৃথিবী থেকে বিদায় নিতে হয়েছে। আবার আপনি যদি দেখেন যে লিবিয়াতে কি হয়েছে, অ্যাগেইন আপনি দেখবেন যেই দেশগুলাই প্যালেস্টাইনকে হেল্প করতে গেছে তাদেরকে নিঃশেষ করে দেওয়া হয়েছে। অর্থাৎ আমি যেটা বলতে যাচ্ছি সেটা হইল, একদিকে যেমন এটা সত্যি যে এটা মুসলমানদের সামষ্টিক ব্যর্থতা, আরেকদিকে এই কথাটাও সত্যি যে মুসলমানদের জন্য এই চ্যালেঞ্জটা খুব বেশি সহজ ছিল না। কিন্তু আমি খুব স্ট্রংলি বিলিভ করি, এবং আমার পডকাস্ট যারা আপনারা সামনে দেখবেন, এখানে অনেক জিওপলিটিক্যাল অ্যানালিস্টরা আসবেন, আপনি দেখবেন আমেরিকার যে ইকোনমিক ডমিনেন্স, সেই ডমিনেন্স আস্তে আস্তে গ্লোবালি ফল করতেছে। আমেরিকার সাথে ইউরোপ, কানাডা, অস্ট্রেলিয়ার যে সম্পর্ক, সেই সম্পর্ক আস্তে আস্তে ভেঙে যাচ্ছে। তাতে ইভেনচুয়ালি সেটা 2 বছরে হইতে পারে, 20 বছরে হইতে পারে, 40 বছরে হইতে পারে, আমেরিকার যে নিঃশর্ত সাপোর্ট করার ক্ষমতা ইসরায়েলকে, সেই ক্ষমতা আস্তে আস্তে কমতে থাকবে। অন দ্য আদার হ্যান্ড সৌদি আরবের ইকোনমি, আফ্রিকার ইকোনমি, আপনার টার্কির সাথে সিরিয়ার যে জোটবদ্ধ হওয়া, এগুলো ইন্ডিকেট করে যে কালেকটিভলি মুসলিমরা আস্তে আস্তে স্ট্রং হচ্ছে। সাউথ আফ্রিকার ইন্টারন্যাশনাল কোর্টে নেতানিয়াহুর বিরুদ্ধে যে গ্রেফতারি পরোয়ানা জারি, এইটা ইন্ডিকেট করে যে ইসরায়েল আর বেশি দিন টিকে থাকা, পার্টিকুলার নেতানিয়াহুর আরও লম্বা সময় ক্ষমতায় থাকা, এটা সম্ভাবনা আস্তে আস্তে কমে আসতেছে। বিজয় ফিলিস্তিনিদের জন্য, প্যালেস্তিনিদের জন্য বিজয় আস্তে আস্তে কাছে আসতেছে। সেটা কি 2 বছরে না 20 বছরে, সেটা বলা খুব মুশকিল, কিন্তু এটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। দিনের শেষে আমার সাথে আল্লাহ আজ্জা ওয়াজালের সম্পর্ক কেমন, আমার সাথে কোরআনের সম্পর্ক কেমন, কোরআনের লেন্স দিয়ে কি আমি পৃথিবীকে দেখি? কোরআন আমাদেরকে যে বিষয়গুলো শেখায়, কোরআন জীবন্ত, কিন্তু আমার অন্তর তো মৃত। আমি তো আমার এই মৃত অন্তরকে তো কোরআনের নির্যাস জীবন্ত করতে পারি, কিন্তু আমি তো কোরআনের কাছে যাচ্ছি না। আমি ফেসবুকের কাছে যাই, ইউটিউবের কাছে যাই, আমি হতাশ হই। আমি চিন্তাই করতে পারি না যে বোমা মেরে শিশুদেরকে হত্যা করে ফেলতেছে, মুসলিম শিশুদেরকে, আল্লাহর সাহায্য কোথায়? কিন্তু আল্লাহ আজ্জা ওয়াজালের সাহায্যের জন্য সূরা বুরুজে কি শিশু হত্যা হয় নাই? আল্লাহ আজ্জা ওয়াজালকে তাদেরকে জান্নাতে সুসংবাদ দেন নাই? আপনি একটা জিনিস চিন্তা করেন, এই কথা বলে আমি শেষ করব। প্যালেস্টাইনের প্রত্যেকটা মুসলিম শিশু, সে মারা যাওয়া মাত্র সে জান্নাতের পাখি, সে মারা যাওয়া মাত্র সে চিরকাল জান্নাতে থাকবে। এবং শুধু সে জান্নাতে থাকবে সেটা না, সে
তার বাবা মার জন্য, বাবা মার জান্নাতের জন্য সে সাক্ষী দিবে কি না এটা আমরা কোরআন হাদিস থেকে জানি। কিন্তু সেই জায়গাটায় আমি আর আপনি পৃথিবীতে 20, 30, 40, 50 বছর যে আমরা পৃথিবীতে আসি, আমরা কি? আমরা অপরাধী। আপনি কি কনফিডেন্টলি বলতে পারেন যে আপনি এই মুহূর্তে মারা গেলে আপনি জান্নাতে যাবেন? প্যালেস্টাইনি শিশুটা কিন্তু কল্পনা করে, চিন্তা করে। আমরা বুঝতে পারি যে এই শিশুটার জান্নাতে যাওয়ার সম্ভাবনা আমাদের থেকে অনেক বেশি। এখন আপনি 30, 40, 50 বছর পৃথিবীতে বেঁচে আছেন, হ্যাঁ, কোনো গুলি খান নাই, মাথার উপরে কোনো বোমা পড়ে নাই, কিন্তু কিয়ামতের দিন যখন আপনি জানতে পারবেন যে আপনার আমলনামা পিছনে দেওয়া হইতেছে, বাম হাতে পিছনে দেওয়া হইতেছে, তখন আপনার অবস্থা কি হবে? তখন আপনার মনে হবে না যে এই যারা শহীদ হয়েছে তারা তো আমার থেকে অনেক বেশি সৌভাগ্যবান। আমি পৃথিবীতে 80 বছর ঠিকই বেঁচেছিলাম, কিন্তু আমি নামাজ পড়ছি তো পড়ি নাই, জিকির করছি তো করি নাই, 80 বছর পৃথিবীতে ছিলাম, শুদ্ধভাবে কোরআনটা পড়তে পারি নাই। তখন আপনি ওই শিশুটাকে দেখে আপনি ঈর্ষা করবেন যে ওই শিশুটা কত তাড়াতাড়ি পুলসিরাত পার হইল, জান্নাতে চলে গেল, আর আপনি কি করছেন? হ্যাঁ, আপনি মনে করছেন বাহ আমি তো নিরাপদে আছি, হাসতেছি, খেলতেছি। আল্লাহর সাথে আপনার সম্পর্ক কি আর আল্লাহর সাথে তার সম্পর্ক কি? সে শিশু, সে শহীদ, সে জান্নাতি। আপনি পৃথিবীতে আছেন এবং আপনি হয়তো অপরাধী। কেন? কারণ আপনার আল্লাহর সাথে সম্পর্ক নাই, কোরআনের সাথে সম্পর্ক নাই। আপনি অধৈর্য, আপনি অস্থির, আপনি বিক্ষিপ্ত। আমাদের দিকে আমাদের তাকানো উচিত। অবশ্যই আমরা তাদের জন্য দোয়া করব, তাদেরকে সাহায্য করার জন্য। তাদেরকে কতভাবে সাহায্য করা যায় এই ব্যাপারে আমরা আমাদের আলেম ওলামাদের শরণাপন্ন হব। আমরা আলেমদের সাথে পরামর্শ করব যে কীভাবে আমরা আমাদের দায়িত্বগুলো কি এবং কীভাবে আমরা সেটা পালন করতে পারি। কিন্তু পাশাপাশি আমাদের এটা মনে রাখা উচিত যে মানুষটা, যে নিরীহ মানুষটা মারা গেছে, সেই নিরীহ মানুষটার জন্য জান্নাত অপেক্ষা করতেছে। কিন্তু আমি নিরাপত্তার ঝুঁকি হয়তো আমার এই মুহূর্তে নাই, কিন্তু আমার জন্য কি জান্নাত অপেক্ষা করতেছে? একদম লাস্টে সূরা নাজিয়াতের শেষ আয়াত, সূরা নাজিয়াত হচ্ছে 30 পারার দ্বিতীয় সূরা, সূরা নাবার পরের সূরা নাজিয়াতের একদম শেষ আয়াতে বলা হইতেছে কিয়ামতের দিন একজন আরেকজনের সাথে যখন কথা বলবে যে আচ্ছা কিয়ামতের এই জান্নাত দেখলাম, জাহান্নাম দেখলাম, কিয়ামতের ভয়াবহতা দেখলাম, সব কিছু দেখলাম, তখন তাদের কাছে মনে হবে আচ্ছা পৃথিবীতে আমরা কয়দিন ছিলাম? তখন তারা একজন আরেকজনকে বলবে পৃথিবীতে আমরা ছিলাম মনে হয় একটা সকাল অথবা একটা সন্ধ্যা, একটা সকাল বা সন্ধ্যার মতো আমরা পৃথিবীতে ছিলাম, মানে আমরা আধা বেলা পৃথিবীতে ছিলাম। আপনার সারা জীবনের এই 80 বছরের জীবনকে আপনার একটা আধা বেলা একটা জীবন মনে হবে। আপনার একটা মনে হবে যে একদিনও পুরা করিনি আমি সারা পৃথিবীতে। কেন? কারণ সময় তো এমনই, সময় নিয়ন্ত্রণ করেন আল্লাহ। আল্লাহ কোরআনে বারবার বলছেন তোমাদের পৃথিবীর জীবনটা তো খুব ক্ষণস্থায়ী, তুমি এটাকে চিরস্থায়ী কেন মনে করো? আর তোমার যে পরকালের জীবন সেটা তো তোমার জন্য চিরস্থায়ী। তুমি এই ক্ষণস্থায়ী জীবনকে তুমি চিরস্থায়ী মনে করো, আর ওই চিরস্থায়ী জীবনকে তুমি মনে করো ওই জীবন কখনো আসবে না। আল্লাহ আযজা ওয়া জাল প্যালেস্টাইনের মানুষদেরকে নিরাপত্তা দান করুন এবং আমাদেরকে হেদায়েত দান করুন, এবং যারাই প্যালেস্টাইনের মানুষদেরকে, নিরীহ মানুষদেরকে যারা আক্রমণ করতেছে তাদেরকে আল্লাহ আযজা ওয়া জাল উচিত শাস্তি দান করুন।